নমস্কার সুপ্রিয় দর্শক, আলু রপ্তানি বন্ধে এবার হাইকোর্টে বড় ধাক্কা খেল রাজ্য সরকার। কোনো অজুহাতে বর্ডারে আলুর গাড়ি আটকে রাখা যাবে না বলে পরিষ্কার জানিয়ে দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সরকারি নির্দেশে গত 27 নভেম্বর থেকে ভিন রাজ্যে বন্ধ হয়ে যায় আলু রপ্তানি। আলু রপ্তানির ছাড়পত্রের জন্য বারংবার সরকারের কাছে আবেদন নিবেদন করেও কাজ না হওয়ায় শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন রাজ্যের আলু ব্যবসায়ীরা। আলু ব্যবসায়ীদের আইনজীবী কোর্টে প্রশ্ন করেন, পুলিশ কিভাবে বর্ডারে আলুর গাড়ি আটকে রাখতে পারে, পুলিশ কিভাবে আলু ব্যবসায়ীদেরকে বাধা দিতে পারে। তার জবাবে রাজ্যের আইনজীবী আলুর গাড়ি আটকানোর কথা অস্বীকার করেন। তার বক্তব্য, কোনো আলুর গাড়ি আটকানো হয়নি, নাকা চেকিং এর জন্য গাড়ি থামানো হচ্ছে। এরপর এই মামলাকারীদের আইনজীবী ভিডিও ফুটেজ দেখিয়ে অভিযোগ করেন, সেখানে স্পষ্ট দেখাই যাচ্ছে মুখ্যমন্ত্রী নিজে আলু রপ্তানি বন্ধের নির্দেশ দিচ্ছেন, পুলিশ কোনো আলুর গাড়ি ভিন রাজ্যে যেতে দিচ্ছে না, আর রাজ্যের কৃষিমন্ত্রী এই ব্যাপারে বর্ডারে দাঁড়িয়ে তদারকি করছেন। দুপক্ষের সওয়ালের জবাবের পর গতকাল বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়ে দেন, পুলিশ নিয়ম মাফিক নাকা চেকিং করতেই পারেন, কিন্তু নাকা চেকিং এর নামে বর্ডারে আলুর গাড়ি আটকে রাখা যাবে না। এরপরই ফের ভিন রাজ্যে যেতে শুরু করলো বাংলার আলু। আইনজীবীদের বক্তব্য, সংবিধানের 301 নম্বর ধারা অনুযায়ী আলুর গাড়ি বর্ডার পার না হতে দেওয়ার নির্দেশিকা কোনো রাজ্য সরকারের নেই। সারা ভারতবর্ষ জুড়ে স্বাধীনভাবে ব্যবসা করার কথা উল্লেখ করা আছে সংবিধানে। তাই যারা অন্য জায়গায় আলু পাঠাচ্ছেন সেটাকে আলু পাচার করা বলে না, এটা তাদের ব্যবসার মৌলিক অধিকার। হাইকোর্টে যদি আলু ব্যবসায়ীরা কেস না করতেন তবে কিন্তু বর্ডার আরো কতদিন বন্ধ থাকতো সেটা ঠিক ঠিকানা নেই। তাই চাষি তথা ব্যবসায়ীরা বর্তমান সময়ের পাশাপাশি ভবিষ্যৎ সময়ের জন্য চিন্তামুক্ত হয়ে গেলেন, কারণ রাজ্য সরকার আর জোর খাটিয়ে বর্ডার সহজে বন্ধ করতে পারবে না। এখন এটাই দেখার পালা 2025 সালে এরপর আরো কি হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের আলু সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট। এরকমই আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে